আজকের গল্প বনভূতের রহস্য। এক নির্জন গ্রামে চারিদিকে জঙ্গল দিয়ে ঘেরা ছিল এক গভীর অন্ধকার বন। গ্রামের লোকেরা সেই বনের নাম দিয়েছিল অতল ছায়া। দিনের আলোতেও সেখানে আলো ঢুকতে পারত না, আর রাতের অন্ধকারে সেই বন যেন একটা অদৃশ্য কবরস্থানে রূপ নিত। গ্রামের বয়স্ক লোকেরা বলতো সেই বনে যারা ঢুকেছে তারা কখনো ফিরে আসেনি। কেউ বলতো বনের ভিতরে অশুভ শক্তি বাস করে। রাহুল ছিল গ্রামেরই একজন তরুণ, যার কোনো কিছুতেই ভয় ছিল। সে বরাবর এই গল্পগুলোকে মিথ্যে বলে মনে করত। তার ধারণা ছিল গ্রামবাসীরা এসব গল্প বানিয়ে ভয় পেতে ভালোবাসে। একদিন তার বন্ধুদের সঙ্গে বাজি ধরে সে ঘোষণা করল, আমি আজ রাতে এই বনে ঢুকবো এবং পুরো রাত কাটিয়ে প্রমাণ করে দেব যেখানে কোনো ভূত প্রেত নেই। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাহুল তার টর্চ লাইট আর একটি ছুরি নিয়ে বেরিয়ে পড়ল। গ্রামের প্রান্তে দাঁড়িয়ে বনের অন্ধকারে গাছগুলোর দিকে তাকিয়ে রাহুল অনুভব করলো যেন গাছগুলো তাকে ডেকে বলছে, এসো এসো আমাদের কাছে। তার শরীর শিহরিত হলেও সে পিছু হটল না। বনের ভেতরে ঢোকার পর শুরুতেই সবকিছু স্বাভাবিক বলে মনে হচ্ছে। পেঁচা ডেকে উঠল আর ঝোপের পাতা থেকে অদ্ভুত স্রোতের শব্দ ভেসে এল। কিন্তু কিছুক্ষণ পরেই রাহুল বুঝতে পারল যে আশেপাশে যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে। কোনো পাখি ডাকছে না, বাতাসও যেন থেমে গেছে। হঠাৎ করে সে দূরে কেমন যেন একটা মোমবাতির আলো দেখতে পেল। কৌতূহলবশত সে আলোর দিকে এগোতে শুরু করল। সেখানে গিয়ে সে দেখতে পেল একটি ধপধপে সাদা শাড়ি পরা নারী, যিনি একটি ছোট ছেলেকে কোলে নিয়ে মাটিতে বসে আছেন। রাহুলের টর্চ লাইট যখন তার মুখের উপর পড়ল, সে দেখল নারীর চোখ একেবারে ফাঁকা, গভীর অন্ধকারের মতো। মহিলাটি ধীরে ধীরে বলল, তুমি এখানে কেন এসেছো? এই জায়গা আমাদের, তোমার নয়। রাহুল চমকে উঠল। সে কিছু বলার আগে মহিলার কোলে থাকা ছেলেটি হঠাৎ চিৎকার করে কাঁদতে শুরু করল। সে কান্নার শব্দ ছিল অস্বাভাবিক এবং ভয়ঙ্কর। রাহুল ছুটতে শুরু করল, কিন্তু মনে হচ্ছিল বোন তার চারপাশে ঘুরেই যাচ্ছে। সে বারবার একই জায়গায় এসে উপস্থিত হচ্ছিল। হঠাৎ তার পায়ের কাছে একটা শীতল স্পর্শ অনুভব করল। সে তাকিয়ে দেখল সেই ছোট্ট ছেলেটি তার পা ধরে রেখেছে। রাহুলের শরীর জমে গেল। ছেলেটি চোখ দুটো ছিল সম্পূর্ণ রক্ত লাল, মুখে ছিল অস্বাভাবিক বিকৃত হাসি। রাহুল কোনোভাবে নিজেকে ছাড়িয়ে ছুটতে থাকল। যতই দৌড়ায় বনের অন্ধকার যেন তাকে গ্রাস করছিল। দূর থেকে সে নারীর কণ্ঠ শোনা যাচ্ছে, তোমার এখানে ঢোকার সাহস হলো কেন? তুমি আর বেরোতে পারবে না। সকালবেলায় গ্রামবাসীরা রাহুলকে বনের প্রান্তে অচেতন অবস্থায় খুঁজে পেল। তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। যখন সে জ্ঞান ফিরল, সে কারোর সঙ্গে কথা বলতে পারছিল না। সে শুধু বলে যাচ্ছিল, ওরা ওরা আমাকে ছাড়বে না, আমি ফিরে যাব, আমি ফিরে যাব। গ্রামবাসীরা তাকে অনেক ডাক্তার আর পুরোহিত দেখালেও কোনো লাভ হলো না। কয়েকদিনের মধ্যেই রাহুল বন্যার মতো আচরণ করে হঠাৎ এক রাতে আবার সেই বনে চলে গেল। তারপর থেকে কেউ তাকে আর কখনো দেখতে পায়নি। সেই ঘটনার পর গ্রামবাসীরা অতল ছায়া বনকে পুরোপুরি এগিয়ে চলা শুরু করল।
কিন্তু তারা বিশ্বাস করে বনের ভেতরে এখনো রাহুলের চিৎকার আর কান্নার শব্দ ভেসে আসে।